করে দিচ্ছি। এখন আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার অর্থাৎ আমাদের এই টপিক্সের নাম হবে গুগল কিওয়ার্ড রিসার্চ। এখান থেকে বিভিন্ন অপশন আছে, আমরা এটা গত ক্লাসে কিন্তু দেখেছিলাম। এই যে টুলস থেকে প্ল্যানিং, এখানে এক্সপ্যান্ড করেন কিওয়ার্ড প্ল্যানার একটা অপশন আছে। এটা গুগলের নিজস্ব প্রোডাক্ট, আপনি এটা ছাড়াও এখানেও সার্চ করে ঢুকতে পারেন, কিন্তু আপনার একটু সাইন ইন লাগবে। মানে গুগল অ্যাড অ্যাকাউন্ট ওই যে ওইগুলো দেখাইছি, এগুলো আপনাদের কিন্তু আমি রেডিমেড দেখাইছি। আপনারা ভাবতে পারেন খুব ইজি, ইন্ডিয়া লোকেশন দিয়ে এইভাবে ওইভাবে করো, অথচ এগুলো রিসার্চ করতে জীবন শেষ। চলমান ব্যাচে যখন সমস্যা হলো, মানে এটা যে মেন্টরদের উপর দিয়ে কি যায়, স্টুডেন্ট কোশ্চেন করে, মেন্টর অ্যান্সার জানে না, এটা যে কিরকম ঝামেলা, এটা কিভাবে বোঝায়। সো খুব রিসার্চ করতে হয়েছে এগুলো। আচ্ছা, হ্যাঁ, গুগল অ্যাডের অ্যাকাউন্ট খুলতে হবে তো, এটার জন্য আমরা 2 দিন সময় দিচ্ছি। এটা 2 দিনই মিস করে ফেলছেন, একটু আগান। ওই যে কারো কাছ থেকে কার্ডের একটা হেল্প নেন, হেল্প নিয়ে খুলে ফেলেন। আগের যে ভিডিওগুলো ওখানে বলা আছে ইন্ডিয়া লোকেশন দিয়ে একরকম খোলা যায়, ঠিক আছে? ওটা প্র্যাকটিসের জন্য ইন্ডিয়া লোকেশন যেটা খুলবেন। কার্ডের একটা জাস্ট নাম্বার লাগবে, বাকি সব অ্যাড্রেস কলকাতা দিয়ে দিবেন, তাহলে কার্ডের রিয়েল কার্ড দরকার হচ্ছে না, কার্ডের একটা নাম্বার জোগাড় করবেন শুধু। আপনার ডেবিট কার্ড থাকলে ওইটা দিয়েও ট্রাই করতে পারেন। এদিকে কোন আপু যেন করছিলেন, বাড়ি গিয়ে করছিলেন, আপনি করেননি? ডেবিট কার্ড দিয়ে একটু ট্রাই করেন তো, যে ভাইটার নাকি ডেবিট কার্ড দিয়ে হয়ে গেছে, যেগুলো ডুয়াল কারেন্সি না ওগুলো দিয়েও হয়ে যাচ্ছে, ওইটা দিয়ে একটু ট্রাই করেন। আচ্ছা, ইনকমপ্লিট থাকা যাবে না, এটা যেভাবে হোক করতে হবে। টেকনিক্যাল কাজগুলো একটু এরকমই, প্র্যাকটিক্যাল কাজগুলো। আচ্ছা, এখান থেকে ডিসকভার নিউ কিওয়ার্ড, গেট সার্চ ভলিউম ফরকাস্ট, এইটা আমরা পরে জানবো। এটা হচ্ছে আমরা এখন কাজ করব ডিসকভার নিউ কিওয়ার্ড দিয়ে, আর এটা হচ্ছে লাস্ট বছর, লাস্ট 3 মান্থে কোন কিওয়ার্ডগুলো বেশি সার্চ হয়েছে সেটা রেজাল্ট পাওয়া যায়। আমরা এখন ডিসকভার নিউ কিওয়ার্ড, এটা ক্লিক করলে আমাদের একটা ইন্টারফেস ওপেন হয়েছে, নিউ ইন্টারফেস। আচ্ছা, এটারে আমরা বন্ধ করে দিই। এই যে এখানে বলতেছে স্টার্ট উইথ কিওয়ার্ডস, স্টার্ট উইথ ওয়েবসাইট, দুইটা ট্যাব কিন্তু এখানে। আমরা যদি কিওয়ার্ড দিয়ে ট্রাই করি, আমাদের এখানে আমাদের কিওয়ার্ড গুলো কি কি, আমাদের ক্লায়েন্ট কিছু কিওয়ার্ড দিবে না। ধরেন ক্লায়েন্টের ডোমেন হোস্টিং এর বিজনেস, তাহলে ওয়েব হোস্টিং, ডোমেন নেম, ফ্রি হোস্টিং, প্রিমিয়াম হোস্টিং, এগুলো বলে দিবে না, 4-5টা বলে দিবে। আবার ক্লায়েন্টের ধরেন ই কমার্স বিজনেস, তাহলে কি হইতে পারে, ম্যান শপ, ম্যান শু, এগুলো হবে আমাদের কিওয়ার্ড তখন। তাহলে আমরা এখন যদি ওয়েব হোস্টিংতে করি, ওয়েব হোস্টিং লিখে এন্টার দিই, একটা কিওয়ার্ড। ডোমেন হোস্টিং, ডোমেন হোস্টিং এন্টার দিই। তারপরে বেস্ট হোস্টিং, এটা একটা কিওয়ার্ড, বেস্ট হোস্টিং, বেস্ট হোস্টিং। তারপরে কি দেওয়া যায়, কেন আচ্ছা ওয়েব হোস্টিং, আর কি দেওয়া যায় বলেন তো, চিপ, চিপ হোস্টিং, শেষ। তো এইভাবে আপনি 4-5টা দেওয়ার পরে এখানে চাইলে আপনি এন্টার ইয়ার সাইট, আপনার সাইট এনে দিতে পারেন। ধরেন হোস্টিংয়ের সাইট হলে এনে দিবেন, রিলেটেড সাইট, সাইলেন্ট দেওয়ার পর এখান থেকে গেট রেজাল্ট, তাহলে দেখুন এখানে একটা রেজাল্ট দিবে অনেকগুলো কিওয়ার্ড। এই যে কতগুলো, 4589, এটারে ক্রস করে দেন, একটু নিচে আসেন, এই দেখেন বেস্ট হোস্টিং, চিপ হোস্টিং, ওয়েব হোস্টিং, ফ্রি হোস্টিং, ওয়েব ডোমেন, ওয়েবসাইট ডোমেন। এই যে এটা হচ্ছে প্রথম পেজে 10টা দেখাচ্ছে, পরে 4500 পেজ পর্যন্ত আছে। এখন এখানে তো আমরা আমাদের কিওয়ার্ড দিল, জাস্ট দিল, আমরা পেলাম, বাট এখান থেকে এক চাপা কিন্তু আমরা নিয়ে বা ইউজ করতে পারবো না, বা আমাদের যেটা পছন্দ ওটাই নিতে পারবো না, নেওয়ারও কিছু কিছু নিয়ম আছে। আর ওই নিয়মটাই হচ্ছে কিওয়ার্ড রিসার্চের মেইন জায়গা, ঠিক আছে, মেইন ফোকাস পয়েন্ট। তো এখান থেকে আমরা কি করবো, এই যে দেখুন ডাউনলোড একটা অপশন আছে,
এটা অনেকের পাওয়া যায় না অনেক সময়। হ্যাঁ, স্টুডেন্টের এটা ঝামেলা আছে। আরেকটা বিষয় আমি দেখাইতে ভুলে গেছি, একটু পরে দেখাই দিব। এখান থেকে এটা ডাউনলোড সিএসভি গুগল শিটে যদি নিই, এখান থেকে মাই ড্রাইভ, আমি এটা আপনাদের দরকার নাই, আপনারা অনেকে নতুন আছেন সেহেতু বুঝবেন না। মাই ড্রাইভ সিলেক্ট, এখান থেকে ডাউনলোড, তাহলে আমি এটা ডাউনলোড করে আমার গুগল শিটে নিয়ে নিচ্ছি ড্রাইভে। বাট যাবে কি না, আমার শিট হচ্ছে ভরে গেছে পুরো ফুল। আপনি এটা সিএসভি ফাইলেও ডাউনলোড করতে পারেন। সিএসভি হচ্ছে এক্সেলের ফরম্যাট যেটা। আচ্ছা, এই যে প্রিপেয়ারিং রিপোর্ট প্রিপেয়ার হচ্ছে, ডাউনলোড হয়ে যাবে। হয়ে গেলে আমাকে এখানে আবার আপডেট দিবে। তাহলে দেখুন এখানে অনেক কিওয়ার্ড আছে। হ্যাঁ, এভারেজ মান্থলি সার্চ, 3 মান্থ সার্চ, এগুলো ব্যাপারে আমরা জানবো। এই যে রিপোর্ট ডাউনলোড ওপেন শিট, আমার রিপোর্ট ডাউনলোড হয়ে গেছে। এই যে দেখুন সব কিওয়ার্ড এক জায়গা সুন্দরভাবে চলে আসছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে দেখুন সব কিওয়ার্ডের নাম আছে। চিপ ভিপিএস, বেস্ট ওয়েব হোস্টিং, গোড্যাডি ওয়েবসাইট হোস্টিং, ক্লাউড হোস্টিং, ফ্রি ডোমেন, ডেডিকেটেড হোস্টিং, বেস্ট ডোমেন হোস্টিং, শেয়ার্ড হোস্টিং। হ্যাঁ, যত কিওয়ার্ড আছে প্রচুর কিওয়ার্ড আমাদের এখানে অনেক দিয়ে দিচ্ছে। বাট আমাদের এত তো দরকার নাই, কিভাবে আমরা নিব সেটা দেখি। আচ্ছা, এগুলো যদি একটু ফাঁকা করেন তাহলে দেখেন প্রতিটা একটা টাইটেল আছে সুন্দর। এভারেজ মান্থলি সার্চ, এটা হচ্ছে কারেন্সি ইউএসডিতে দিচ্ছে। 3 মান্থ চেঞ্জ, হ্যাঁ 3 মাসে চেঞ্জ হয়েছে কিনা বলতেছে যে 0, কোনো চেঞ্জ হয় নাই। ওয়াইও চেঞ্জ, অনেকগুলো আমাদের লাগবে না। কম্পিটিশন মিডিয়াম, এটা আমাদের বেশি লাগবে। আমরা যদি ওয়েব হোস্টিং কিওয়ার্ডটা নিই তাহলে আমাদের কম্পিটিশন মিডিয়াম। ডোমেন হোস্টিং কম্পিটিশন হাই, এটার মানে কি? এটার মানে হচ্ছে ডোমেন হোস্টিং একটা কমন কিওয়ার্ড, এটা বেশি মানুষ ইউজ করে, এই জন্য কম্পিটিশন দেখাচ্ছে হাই। এরপরে দেখুন কম্পিটিশন ইন্ডেক্স ভ্যালু, অর্থাৎ সামনে আনার যে ভ্যালুটা। টপ পেজ বিট লো রেঞ্জ, অর্থাৎ আপনি যদি টপ পেজে আনতে চান, ওই যে আমরা প্রথম পেজে দেখছিলাম না, ওইটা হচ্ছে টপ পেজ। যদি আনতে চান মিনিমাম আপনার 17 সেন্ট বাজেট থাকতে হবে। কিসে? একটা ক্লিকের জন্য 17 সেন্ট। আর টপ পেজ বিট হাই রেঞ্জ 0.63, অর্থাৎ একটা ক্লিক করলে 17 থেকে 63 পর্যন্ত যে কোনো রেঞ্জ আপনার কাটতে পারে, আপনি যদি এই প্রথম কিওয়ার্ডটা ইউজ করতে চান। তাইলে যে আপনাদের প্রশ্ন আসছিল না যে সিপিসি রেট কিভাবে দিব, এইটার উপর ভিত্তি করে দিতে হয়। আমরা ডিটেলসে যাব আস্তে আস্তে। এই যে বাকিগুলো আমাদের লাগবে না, আমরা জাস্ট কেটে দিই। ওকে, কেটে দিলাম, কাজ শেষ। এখন এখানে তো অনেক আছে, এখান থেকে আমাদের এইটাও লাগবে না, 000, এটা আমরা কেটে দিই। সিলেক্ট করে ডিলিট, কেটে দিয়ে আমরা ঘরটা একটু কমাই দিই। ওই আমাদের লাগবে না, এটাকে জাস্ট ডিলিট, এটা জাস্ট আমাদের ঘরটা কমাই দিই। কম্পিটিশন লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, শেষ। কারেন্সি ইউএসডি, এটা বিশেষ প্রয়োজন নাই, থাকলেও সমস্যা নেই, থাক। তাহলে এখন আমাদের দেখুন এভারেজ মান্থলি সার্চ 5000। ওয়েব হোস্টিং, আপনি এটা একটু বোঝার চেষ্টা করুন। ওয়েব হোস্টিং কিওয়ার্ডটা ব্যবহার করে প্রতি মাসে সার্চ হয় 5000 বার। কোথা থেকে সার্চ হয়? লোকেশন দেয়া ছিল না, এই লোকেশনের কথাটাই ভুলে গেছিলাম, এই যে বাংলাদেশ দেয়া ছিল। আমরা এই লোকেশনটা এডিট করে ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া সব দিতে পারি। তার মানে এখন যেহেতু আমাদের বাংলাদেশ থেকে ওয়েব হোস্টিং লিখে সার্চ করে 5000 প্লাস প্রায়। ওয়েব হোস্টিং কিওয়ার্ডটা দিয়ে প্রতি মাসে 5000 মানুষ সার্চ করে, ঠিক আছে? এভারেজ মান্থলি সার্চের মিনিংটা বুঝছেন? আচ্ছা, কম্পিটিশন মিডিয়াম, কম্পিটিশন ইন্ডেক্স ভ্যালু, অর্থাৎ আপনি যদি ওয়েব হোস্টিং কিওয়ার্ডটা নিতে চান, নিয়ে আপনার ওয়েবসাইটকে বা গুগল অ্যাডকে যদি প্রথম পেজে আনতে চান,
অথবা আপনার বিট রেঞ্জ, ওই যে বিডিং আসছিল না প্রথম পেজে আনতে চান, তাহলে মিনিমাম বাজেট আপনার 17 সেন্ট এবং ম্যাক্সিমাম 0.63 সেন্ট থাকতে হবে। একটা ক্লিকে 17 থেকে 63 এই রেঞ্জের মধ্যে যে কোনো কস্ট ওরা করতে পারে। আপনার যদি সেই বাজেট থাকে তাহলে আপনি ওয়েব হোস্টিং কিওয়ার্ডটা ব্যবহার করুন। এখানে আপনি মান্থলি সার্চ দেখে নিয়ে নিতে পারেন, আচ্ছা এটা তো অনেক সার্চ হয়, তার মানে এটা নিলে ভালো, কিন্তু আপনার যদি বাজেট না থাকে ওইটা নিলে আপনার জন্য খারাপ। বুঝাইতে পারছি? হ্যাঁ, এটা কোনো টাকাই না, এটা ডলার সেন্ট। হ্যাঁ, বিদেশিদের কাছে এটা কোনো বিষয় না। আচ্ছা আচ্ছা, এইবার এখান থেকে যে কম্পিটিশন হাই যেগুলো, এগুলো একটু অ্যাভয়েড করতে হয়, কারণ এখানে আপনি যতই টাকা দেন আপনার যদি কোয়ালিটি একটু পোর হয় তাহলে আপনার এমনি ডাউন করে রাখবে। সো এত টাকা এখানে দিতে হয় না। মূলত কম্পিটিশন লো যেগুলো, এই যে দেখুন লো, কম্পিটিশন লো, সার্চ এভারেজ মান্থলি সার্চ 500টা হয়। এখন আপনি বলতে পারেন এটার কম্পিটিশন তো লো, তাহলে এটা আমি নিব কেন? এইটাই নিতে হয়। ওই যে আপনার দেখেন লো কম্পিটিশন কি, আপনার ধরেন ওয়েবসাইটে অনেক কাজ আছে, পোর্টফোলিও ওয়েবসাইট আছে, ই কমার্স ওয়েবসাইট আছে, ট্রাভেল ওয়েবসাইট আছে। এই যে বিউটি পার্লারদের একটা ওয়েবসাইট থাকে না, আপনি যদি এই নিশ নিয়ে আগান তাহলে যত বিউটি পার্লারিস্ট আছে আপনার কাছে আসবে, কিন্তু আপনি কিন্তু ফাঁকা মাঠে গোল দিচ্ছেন। সবাই বড় বড় ই কমার্স সাইট বানাতে ব্যস্ত, ওইখানে কম্পিটিশন দিচ্ছে, কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না, বাট বিউটি পার্লারের সাইট ফাঁকা, আপনি এই দিক থেকে সব কাজ নিয়ে নিচ্ছেন। বুঝতে পারছেন? তো এইটা হচ্ছে লোর ব্যাপারটা। সো এই কিওয়ার্ডটা বেশি কেউ ইউজ করে না। আপনি যদি এটা ইউজ করেন তাহলে আপনার যদি এই বাজেটটা থাকে, জীবনে একবারও যদি, মাসে একবারও যদি কেউ এই কিওয়ার্ড ব্যবহার করে সার্চ করে তাহলে আপনার ওয়েবসাইটই পাবে সামনে, অন্য কোনো ওয়েবসাইট পাওয়ার চান্স নাই। তাহলে সে কিন্তু আপনার ওয়েবসাইটে ঢুকে যাচ্ছে, পারচেস করতেছে। এই জন্য লোগুলো খুঁজতে হয় বেশি, লো আর মিডিয়ামকে প্রায়োরিটি দিতে হয় বেশি, হাইটাকে একটু অ্যাভয়েড করতে হয়। এটা হচ্ছে মূল কাজ। এখন এখানে আরো লো আছে, স্মল বিজনেস ওয়েবসাইট বিল্ডার, এই যে 50টা সার্চ হয়, এটা যদি আপনি নেন, জীবনে একবারও যদি কেউ এটা লিখে সার্চ করে আপনার ওয়েবসাইটই পাবে। এসইওর কনসেপ্টে এটা যে লো কোয়ালিটির কিওয়ার্ড, সরি লো কম্পিটিশনের যে কিওয়ার্ড সেটা আপনাকে নিতে হবে। বুঝতে পারছি? আপনাদের কাজ। হ্যাঁ বলেন। ম্যাম হ্যাঁ, লোকেশন হচ্ছে বাংলাদেশ ম্যাম, কিন্তু ম্যাম কারেন্সি ম্যাম চেঞ্জ দে ইউএসডি যে গুগল আর ইউএসডি করে। এ পর্যন্ত ক্লিয়ার কিনা? জি ম্যাম। আচ্ছা আচ্ছা, এবার দেখেন আপনার তো এখানে অনেক কিওয়ার্ড আছে, 4000-এর বেশি। কিভাবে সার্চ, এভারেজ মান্থলি সার্চ ভলিউম যাদের 5000-এর বেশি বা 5000 আমরা চাই তাদেরকে নিতে, ঠিক আছে? এটা বিভিন্নটা দিয়ে করা যায়, আমরা আগে এটা দিয়ে করি। এইটাকে আমরা টিক মার্ক করব, অর্থাৎ পুরোটা সিলেক্ট করব। এখানে ক্লিক করলে, এই যে এখানে ক্লিক করলে সিলেক্ট হয়ে যায়। করার পরে 3 ডট থেকে এই যে ফিল্টার অলরেডি দেওয়া আছে, আমি 3 ডট থেকে ফিল্টারে ক্লিক করলে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, এখানে একটা ফিল্টার চলে আসছে। ক্লিক করেন, নিচে আসেন, এইখানে এই সংখ্যাগুলো দেখাচ্ছে। কোন সংখ্যাগুলো বলেন তো? এই যে 5500, এই যে 5550, যা যা সংখ্যা আছে না সব এই ফিল্টারে চলে আসবে। এই যে 0, 500, 50 এভারেজ মান্থলি সার্চের মধ্যে, অর্থাৎ এই ঘরে যা যা সংখ্যা আছে সব চলে আসছে। এখন আমি কি চাই? আমি চাই যেগুলো 5000 বার সার্চ হয়েছে সেই কিওয়ার্ডগুলো আমাকে দেখাও। অন্যগুলো দেখুন টিক মার্ক উঠাই দিচ্ছি, জাস্ট ওকে প্রেস করি, তাহলে এবার দেখুন সব 5000 চলে আসছে। এই যে 5000, কোনো 50-50 কিচ্ছু নাই আছে। এই দেখুন 138-এর পরে 60 নাম্বার চলে আসছে, এরপরে দেখুন 530 নাম্বার চলে আসছে, সিরিয়াল কিন্তু নাই। তার মানে যেইগুলার মান্থলি সার্চ ভলিউম বেশি মানে যেগুলা মাসে বেশি সার্চ হয় সেগুলো আমি অলরেডি পেয়ে গেছি। এখন একটা কাজ তো আমার শেষ, মেন কাজ শেষ।
আমার তো অনেকগুলো কিওয়ার্ড ছিল, আমি এখান থেকে অর্ধেকটা 1000-এর মতো পেয়ে গেছি, কাজ শেষ। এবার এখানে আসেন, এখানে এসে বলেন যেগুলোর কম্পিটিশন মিডিয়াম আর লো সেগুলো চাই, বাকিগুলো চাই না। এখানে ক্লিক করেন, 3 ডট থেকে ফিল্টারে ক্লিক করেন, আচ্ছা চলে গেছে, এখানে ক্লিক করেন, 3 ডট থেকে ফিল্টারে ক্লিক করেন, এইখানে ক্লিক করেন। করার পরে দেখুন এইখানে যে নিচে অপশন দিচ্ছে কম্পিটিশন, হাইগুলো আমি নেব না, আমি নিব লো আর মিডিয়ামগুলা, আননোনগুলাও নিব না, লো আর মিডিয়াম দেখাও আমাকে, ওকে দিলাম। এই যে সব মিডিয়াম লো, মিডিয়াম লো, হাই নাই কিছু। তাহলে আমাদের 2 নাম্বার কাজটাও শেষ। আচ্ছা এখানে দেখুন আরো কমে গেছে সংখ্যা, সংখ্যা কমে যায় না, একটু বাড়ছে, কারণ এই যে যেগুলো লো ওগুলো তো 50টা সার্চ হয়, ঠিক আছে, ওগুলো কিন্তু 5000 নাই, একটু সংখ্যাটা বাড়ছে। আচ্ছা এইবার দেখুন টাকা দিয়ে আপনি চাইলে করতে পারবেন। আপনাকে ক্লায়েন্ট একটা বাজেট বলে দিবে, আমার বাজেট 20 সেন্ট থেকে 50 সেন্ট, এর মধ্যে যে কিওয়ার্ড আছে ওইগুলাই নিবা, তাতে হইলে হবে, না হইলে নাই, ক্লায়েন্ট এইভাবেও বলবে। তো একদম সোজা, আপনার লো রেঞ্জ হচ্ছে 20 সেন্ট, এখানে এসে ক্লিক করেন, এখান থেকে ফিল্টার দেন, ফিল্টার দিলে আপনার বাজেট যেগুলো, এখানে দেখুন এই যে বাজেট দেখাচ্ছে না, এখান থেকে জাস্ট আপনি আপনার প্রয়োজন মতো ক্লিক করবেন, বাকিগুলো উঠাই দিবেন। আমরা 22 সেন্ট থেকে ধরি, 22 সেন্ট থেকে 50 সেন্ট পর্যন্ত। যেগুলো বুঝতেছেন লাইফে একবারই বুঝবেন, এরপর আর প্রয়োজন হবে না, ঠিক আছে। একটু মন দেন, একটু কষ্ট হবে, কোনো ক্লাস সহজ মনে হবে, কোনো ক্লাস জটিল কুটিল লাগবে, বাট ওভারঅল সব সেমই থাকবে। হ্যাঁ এটা হবে, টেকনিক্যাল পার্ট সবসময় মুড ঠিক থাকবে না, কিন্তু কাজও কিন্তু আপনাকে আমি সারাদিন করাচ্ছি না, আপনারা যথেষ্ট এসে গেলেই কাজ শিখতে পারতেছেন, তো আপনাদের ফোকাস পয়েন্ট ওখানে রাখতে হবে ঠিক মতো। আচ্ছা এগুলো মনে হয় অনেক আছে, এটা আপনি যখন কাজ করবেন আপনাকে তো টাকা দিবে, তাই না, আপনি তো টাকার মায়ায় বসে এতগুলা টিক ওঠাবেন, তো আমি তো সেটা করব না। যাই হোক করা হয়ে গেছে মনে হয়, সেটা ভালো। হ্যাঁ রিসার্চ করেন আপনি। আচ্ছা এখান থেকে ওকে দিই, তাহলে দেখুন 50 সেন্ট, 30 সেন্ট, 37 সেন্ট, অর্থাৎ 20 থেকে 50 সেন্টের মধ্যে এই কিওয়ার্ডগুলো আছে, ঠিক আছে। এবার আপনি ক্লায়েন্টকে কি করবেন, আপনার সব রিসার্চ করা শেষ, কনসেপ্টটা বোঝেন, ক্লায়েন্ট কি চাইছে, এভারেজ মান্থলি সার্চ ভলিউম যেগুলোর বেশি, যেগুলোর কম্পিটিশন মিডিয়াম বা লো সেগুলো নেবেন, আর যেগুলোর বিট 20 থেকে 50 সেন্টের মধ্যে আছে ওগুলো নেবেন। এখন দেখেন আমি যখন এক একটা করে চেঞ্জ করতেছি, আমি কিন্তু হাই বাদ দিয়ে দিছিলাম শুরুতে, মনে আছে, এখান থেকে হাই বাদ দিয়ে দিছিলাম, কিন্তু হাই আবার চলে আসছে, কেন আসছে বলেন তো? হ্যাঁ, সো এই জন্য আপনাকে আলাদা একটা শীট খুলে রাখতে হবে, এখান থেকে নিউ শীট নিয়ে রাখতে হবে। আপনি আগে যে কিওয়ার্ডগুলো পাইছিলেন ওগুলো কপি করে ওই শীটে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে ওইখান থেকে ফিল্টার করবেন, তাহলে এই হাইগুলো আর ব্যাক করবে না। বুঝতে পারছি? এটা বুঝতে পারছেন? আচ্ছা, তো এরপরে সব হয়ে গেলে আপনি কি করবেন, শেয়ার করতে পারেন, বাট ইটস নট রিকমেন্ডেড। শেয়ার করলেও করতে পারেন, আপনার ক্লায়েন্টের সাথে ডিপেন্ড করবে। ডাউনলোড অপশনটা নেই, এই যে ডাউনলোড থেকে পিডিএফ ভার্সন ডাউনলোড করে দিলেন, বা সিএসভি ফাইল ডাউনলোড করে দিলেন, এক্সেল ফাইল ডাউনলোড করে দিলেন, এই যে এক্সেল ফাইলটা মূলত চলে, হ্যাঁ। দেন আপনি এক্সেল ফাইলটা ক্লায়েন্টকে দিয়ে দিবেন, শেষ। আপনি যদি এখন একটু ফাইবারে যান, দেখুন সেম কাজটাই আছে, fiverr.com, এখানে এসে কিওয়ার্ড রিসার্চ, আমাজন কিওয়ার্ড রিসার্চ করবে, এটা হচ্ছে বাইরের যে থার্ড পার্টি টুলস আছে, সরাসরি এসইওর যে কাজ সেটা করবে। আমরা যদি এখানে গুগল কিওয়ার্ড রিসার্চ দিয়েও কিন্তু আমাদের কাজ আছে, আর গুগল অ্যাডসে আমাদের এটা দিয়েই কাজ করতে হবে, আমরা কখনোই বাইরে যাব না। গুগল কিওয়ার্ড রিসার্চ, এই যে আই উইল ডু কিওয়ার্ড রিসার্চ ফর গুগল অ্যাডস, গুগল অ্যাডের জন্য কিওয়ার্ড রিসার্চ করে দিবে, $100 করে দিচ্ছে, সেম কাজ।
আই উইল ডু গুগল অ্যাড আর পিপিসি, হ্যাঁ পিপিসির জন্য সে রিসার্চ করে দিবে। এই গুগল অ্যাড এই কিওয়ার্ড দিয়েই করবে, ঠিক আছে। এই যে গুগল পিপিসি কিওয়ার্ড রিসার্চ, এই যে এসইও রিসার্চ, এই যে পিপিসি রিসার্চ, এটা একটা কার্যকরী জিনিস, ঠিক আছে। এই যে গুগল অ্যাডস অডিট অপটিমাইজেশন, সো এর ভিতরে ঢুকে ডিসক্রিপশন পড়েন। রিলিভেন্ট গুগল অ্যাডস কিওয়ার্ড, সার্চ ক্যাম্পেইন, কম্পিটিটর কিওয়ার্ড, 30টা কিওয়ার্ড দিবে। আপনি কতগুলো পাইছেন বলেন তো? 40টা কিওয়ার্ড দিবে, $40 নেবে। হ্যাঁ হ্যাঁ, $1 করে নেবে, শেষ। বেসিকে দেখুন। সো এই কাজগুলো শিখেও মজা, করেও মজা, এবং এই কাজের কিন্তু মান আছে। এই যে দেখুন গুগল অ্যাডওয়ার্ডস পিপিসি কিওয়ার্ড করে দিবে, হ্যাঁ এইগুলা। এই যে সার্চ ভলিউম থাকবে, কম্পিটিশন থাকবে, সাজেশন থাকবে, বাজেট সাজেশন থাকবে, কম্পিটিটর রিসার্চ থাকবে, ফুল ওয়েবসাইট অডিট রিপোর্ট থাকবে, শেষ শেষ। আই উইল ডু গুগল অ্যাডস অ্যাড পিপিসি অ্যাডস ক্যাম্পেইন। এই যে দেখুন এটা ক্যানভা দিয়ে বানানো, একদম সিম্পল আর সুন্দর। তাহলে বোঝাইতে পারছি কিওয়ার্ড রিসার্চের কাজ আছে, আছে, পারা যাবে। চেষ্টা করলে সবাই সম্ভব। হুম